আজকে আপনাদেরকে এমন একটা গ্রামের কথা বলবো যে গ্রামের লোক প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে জীবন কাটায়। একদিন ওই গ্রামে কিছু বিদেশি লোক আসলো। অনেক বড় লোক হবার কারণে গ্রামের লোক বলাবলি করতে থাকে, এই লোকটা কে, কেন আসলো এই গ্রামে। এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে, গ্রামের পঞ্চায়েতের কাছে পৌঁছে যায়। পঞ্চায়েত প্রধান ও গ্রামের আরেকটা লোক নিয়ে সেই বিদেশি লোকের সাথে দেখা করতে গেল। দেখা করে তাকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন আসছেন? আমার দাদাজানের ইচ্ছে ছিল আমি যেন একবার হলো গ্রামে বেড়াতে আসি, তাই আসলাম। ওই দিন রাতে গ্রামের এক চোর চুরি করতে আসে আর চুপি চুপি করে ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢোকার পর যা দেখলো তা দেখে চোর ভাবতে লাগলো এটা কেমনে সম্ভব, কারণ এই গ্রামে এক পুরাতন ডাইনি থাকতো যার নাম রিজিয়া। সেই বিদেশি লোকের রিজিয়ার সাথে কথা বলছে আর রিজিয়া তা শুনছে। আর রিজিয়া এমন এক ডাইনি যে গ্রামের লোকদের খুব জ্বালাতো আর সেই গ্রামকে শাসন করত এবং পুরো গ্রামকে কবরস্থান বানাতে চাইছিল। কিন্তু ওর স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কারণ এই গ্রামে বাস করত এক পুরনো হুজুর যার নাম মাওলানা সাইদুল। সাইদুল হুজুর ওনার শক্তি দিয়ে ডাইনিদের কবরস্থান বেঁধে রাখে। এসব যখন চোর ভাবছিল তখন বিদেশি চোরকে দেখে ফেলে আর একটা ঘরের মধ্যে বেঁধে রাখে, আর ডাইনি ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তারপর বিদেশি চোরের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন আসছো? আমি চুরি করতে আসছি। বিদেশি শান্ত হয়ে চোরকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, চোরকে যদি এখান থেকে যেতে দিই তবে সে গ্রামের লোকদের সব বলে দিবে। তাই চোরকে এই রুমেই বন্ধ করে দিয়ে অন্য আরেক রুমে চলে যায়। যখন বিদেশি ওই রুম থেকে বের হয় তখন আলাদা এক রূপে বের হয়ে চোর দেখলো বিদেশি এক ওঝা রূপে বের হয়। চোর বুঝতে পারছে না এখানে কি চলতেছে। চোর জানালা দিয়ে দেখতে লাগলো, ওঝা কবরস্থানের দিকে যেতে লাগলো আর সেখানে গিয়ে সব ডাইনিদের ডাকলো আর সকলকে গ্রামকে কবজা করতে বলল। আর সকলে চলে গেলে চোরটি ওখান থেকে কোনো মতে পালিয়ে আসলো আর গ্রামের সকলকে বিদেশি ওঝার সম্পর্কে বলল। আর সেখান থেকে চলে গেল সাইদুল ওঝাকে বলতে। আর গ্রামের সব লোকদের সব ডাইনি মিলে হাওয়ায় উড়াতে লাগলো। চোর হুজুরের কাছে পৌঁছে গেল আর তাকে নিয়ে আসলো। হুজুর আসার পর হুজুরের মধ্যে আর ডাইনির মধ্যে যুদ্ধ চলতে লাগলো। সেই ফাঁকে গ্রামের লোকজন ডাইনিদের চারপাশে আগুন লাগিয়ে দেয় আর তাদের মধ্যে এক শক্তিশালী ডাইনি এসে হুজুরকে আঘাত করে আর তিনি মারা যায়। হুজুরকে ওখানেই দাফন করে দেয়। এরপর থেকে গ্রামের ডাইনিদের রাজ চলতে থাকে। অনেকদিন পর গ্রামের কিছু লোকদের নিজেদের মুক্ত করার ইচ্ছা জাগে আর তারা পরামর্শ করে এক পঞ্চায়েতকে ডাকবে যাতে তারা ওই ডাইনিগুলোকে ভাগাতে পারে। আর তারা সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত কবরস্থানে ডাকবে যাতে ডাইনি বুঝতে না পারে ওদের খতম করার পরিকল্পনা করা হয়েছে। তারপর গ্রামের কিছু লোক কবরস্থানে গিয়ে তাদের সকল পরিকল্পনা করে, কিন্তু তারা জানতো না ওই দিন সকল ডাইনি কবরস্থানে ছিল। ও ডাইনিদের মধ্যে একজন গ্রামের লোকদের দেখে ফেললো আর কথাগুলো শুনে গেল। তাই ডাইনিগুলো রাগে গ্রামের সব লোকদের মেরে ফেললো আর গ্রাম পুরোপুরি শান্ত হয়ে গেল। আর তারপর থেকে গ্রামের ডাইনিদের রাজত্ব চলতে থাকে।